আপনারা যে প্রাণীটা দেখতে পারতেছেন, এই প্রাণীটা অনেকেই চেনে বা অনেকেই চেনে না। তো এই প্রাণীটা মূলত সমুদ্রে থাকে। হঠাৎ করে আমি রাস্তায় চলাফেরা করার সময় দেখলাম যে এই প্রাণীটা রাস্তার ঠিক মাঝখানে এই পার থেকে ওই পার হচ্ছিল আর কি। তো আমি চিন্তা করলাম যে এটা কি, মানে খুবই আস্তে আস্তে যাচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে এই জিনিসটা কি। তো আমি কাছে গিয়ে যখন দেখলাম তখন দেখলাম যে এটা সমুদ্রে থাকার কথা, এখানে কেন? তো মূলত আমি অনেক সময় দেখছি যে এগুলো সাগরে বিশেষ করে পাওয়া যায়। এমনি থেকে শহরে বা গ্রামে বা কোনো রাস্তায় এগুলো থাকা সম্ভব না। তো আমার মাথার ভিতরে খেলতেছে যে এই জিনিসটা কিভাবে মানে সাগর থেকে এই মানে রাস্তার মধ্যে পাওয়া গেল। তো আমি আস্তে আস্তে করে কাছে গেলাম, যাই দেখি। তো অনেকে হয়তো চিনবেন, এটা হচ্ছে যে মূলত শামুক। তো শামুক বিশেষ করে সমুদ্র এলাকায় থাকে, সমুদ্রের আশেপাশে থাকে আর কি, সমুদ্রেই থাকে। তো আমি চিন্তা করতেছি যে এটা সাগর থেকে রাস্তায় কিভাবে এলো, সেও আবার চট্টগ্রামের মধ্যে হাইওয়ের মধ্যে রাস্তার মধ্যে। তো এই পার থেকে যখন ওই পার আসলে বিশেষ করে এরা মানে খুবই আস্তে চলাফেরা করে। তো আপনার 10 হাত জায়গা যাইতে কমপক্ষে হইলেও এদেরকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এই পার থেকে যখন ওই পার হচ্ছিল, তো আমি চিন্তা করলাম যে এটা তো হয়তো রাস্তায় হয়তো গাড়ি যাওয়া আসা করতেছে, হয়তো এর উপরে চাপা পড়ে হয়তো মারাও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য আমি হয়তো কিছুক্ষণ ভিডিও করলাম। ভিডিও করার পরে এই জিনিসটা আমি বললাম যে এখানে থাকলে তো সে মারা যেতে পারে, বা হয়তো গাড়ি যাওয়ার আসার সময় হয়তো চাকার নিচে পড়ে চাপা পড়ে হয়তো মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, সুন্দর করে হয়তো আপনাদের জন্য ভিডিও তৈরি করার পরে তাকে আমি কি করলাম, পাশে একটা লালা ছিল মানে ড্রেন ছিল, ওখানে পানি যাওয়া আসা করতেছিল। এই ড্রেনটা মূলত কর্ণফুলী নদী থেকে নদীতে গিয়ে মানে পৌঁছেছে। তো আমি এখানে ছেড়ে দিলে হয়তো বা নদীতে চলে যাবে। তো আমি কি করলাম, বিষয় এইটাকে নিয়ে একদম লালার মধ্যে দিলাম। সে আস্তে আস্তে হয়তো বা কর্ণফুলী নদীর পাশ দিয়ে চলে যাবে। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।